আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গত একটা ভিডিওতে আমাদের ট্রাফিক সিগন্যাল নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে এই দেশে আমরা যেটা নিয়মকানুন মানি এবং হচ্ছে আমাদের যে ট্রাফিক ভায়োলেশন হলে আমাদের যেভাবে জরিমানাটা আমাদের ফোনে অটোমেটিক চলে আসে, যেটা বাংলাদেশে আমাদের হচ্ছে ঠিকানায় আসে। তো এই জিনিসটা আহ, আমি রিসেন্টলি একটা ট্রাফিক ভায়োলেশনের জরিমানায় পড়ছি। তা এখন হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি এটা আসলে কিভাবে আসে। আমার হচ্ছে আমি যদি এটাকে ওপেন করি, এই হচ্ছে আমার যে এসএমএসটা। আমি এসএমএসটা আসছে হচ্ছে ফ্রাইডে 12টা 24 মিনিট আসছে। এটা এটা হচ্ছে 29শে মে 12টা 24 মিনিট AM, মানে মধ্যরাত্রে আসছে এসএমএসটা। আমি সকালবেলা এসএমএসটা দেখি যে আমার একটা ভায়োলেশন ইস্যুতে জরিমানা আসছে, যেখানে হচ্ছে আমার স্পিড লিমিট আমি ক্রস করছি 10 to 20। এখানে অটো ডিটেকশন ভায়োলেশন নাম্বার দিয়ে রাখছে, আইডি নাম্বার দিছে এবং হচ্ছে আমি কত তারিখে হচ্ছে এই ভায়োলেশনটা করছি সেটা এখানে দেয়া আছে। 26/5/2026 টাইমটা দেয়া আছে হচ্ছে 5টা 26 মিনিট। আমার ভেহিকেলের ইনফরমেশনগুলি দেয়া আছে আর অ্যামাউন্টটা হচ্ছে 113 রিয়াল। তো এটার জন্য হচ্ছে আমি সময় পাবো 30 দিন। 30 দিনের মধ্যে আমি এটাকে পে করতে হবে। এই যে 30 দিনের মধ্যে আমাকে এটা পে করতে হবে অ্যাপসের থেকে। তা আমি যদি এখন সরাসরি আমার সেই ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে লগ ইন করে নিব, যেটা হচ্ছে আমাদের ইকামার নাম্বার বা আইডি নাম্বার যেটাই বলি। এখন হচ্ছে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটা এসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি সফটওয়্যার থেকে দেখলে হয়তো এরকমটা আসবে না, আমি ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেবো পাশে। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আমি যদি নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখেন নিচের দিকে আমার ইকামা বা আইডি, এই যে আমার এখানে এটা দেয়া আছে। দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, দেন হচ্ছে ভেহিকেল রেজিস্ট্রেশন। আমার টোটাল ভেহিকেল হচ্ছে একটাই, আমার একটা রেজিস্ট্রেশন আছে। আমি যদি এখানে এটাকে ক্লিক করি, আমার হচ্ছে স্মার্ট কার্ডটা আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমার স্মার্ট কার্ড। হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ভিউ ডকুমেন্টসে ক্লিক করলে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পেলাম। অ্যান্ড হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, আমি আমার আইডি কার্ডটা দেখতে পেলাম। এই হচ্ছে আমার আইডি কার্ড সৌদি আরবের। এই যে জিনিসটা খুব ইজি হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে আইডি কার্ডে আমার ভায়োলেশন আছে কিনা, সরি এটা অ্যারাবিক হয়ে গেছে, ইংলিশ করে নেই। যে এখানে কিন্তু আমি আমার সমস্ত আমার আইডি কার্ড দেখতে পেলাম, আমার লাইসেন্স দেখতে পেলাম, আমার কয়টা লাইসেন্স আছে, এক্সপায়ার হয়েছে কিনা, আমার ভেহিকেল কয়টা আছে, ওটা কোনোটা এক্সপায়ার হয়েছে কিনা, মাস্ট বি রিনিউ করতে হবে কিনা, সব কিছু এখানে তথ্য আমি পেয়ে গেলাম। এবং হচ্ছে আমি যে ভায়োলেশনটা করছি, এই যে আমার এখানে সমস্ত তথ্যগুলি রয়ে গেছে, এই যে ট্রাফিক ভায়োলেশন। আমি যদি এখানে এই যে আমার এখানে দেয়া আছে আনপেড ভায়োলেশন একটা দেয়া আছে, অ্যামাউন্ট হচ্ছে 150 রিয়াল। আমি যদি এটাকে ওপেন করি, এই যে এই যে আইডি নাম্বার হচ্ছে, এই যে আমার আইডি নাম্বার দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, আনপেড ভায়োলেশন কাউন্ট হচ্ছে একটা। দেন আমি নিচের দিকে যদি স্ক্রল করি, এই যে আমার আনপেড ভায়োলেশন আছে, এই যে আমার হচ্ছে আইডি নাম্বার, ভায়োলেশন আইডি নাম্বার, দেন হচ্ছে ভায়োলেশন ডেট, আমি কোন সিটিতে ভায়োলেশন করছি, আমার অ্যামাউন্ট। আমি যদি ডিটেলসে ক্লিক করি, দেন আমি আরও বিস্তারিত জানতে পারবো। এই হচ্ছে আমার আইডেন্টিটি নাম্বার, আবারও এখানে আসছে হচ্ছে ভায়োলেশন আইডি। আমি এক্সাক্ট স্পিড কতটুকু ছিল, আমি 10 to 20 ক্রস করছি। যেখানে হচ্ছে আমার স্পিড লিমিট ছিল 80, সেখানে আমি 97-এ চালাইছি গাড়ি, যার ফলে আমার ভায়োলেশনটা আসছে। আমার স্পিড লিমিট ছিল 80, আমি গাড়ি চালাইছি হচ্ছে 97-এ। ভায়োলেশন অ্যামাউন্ট হচ্ছে আপনার 113 রিয়াল, আনপেড, ভায়োলেশন ডেট অ্যান্ড টাইম সব দিয়ে দিচ্ছে।
এবং নিচে হচ্ছে আমার এই যে ভেহিকেল ইনফরমেশনগুলি। যদি আপনার একাধিক গাড়ি থাকে, আপনার কোন গাড়িতে ভায়োলেশন হয়েছে ওটা আপনি এখানে দেখতে পারবেন। যদি আমি লোকেশনে ক্লিক করি, এই যে আমাকে লোকেশনটাও দেখাই দেবে আমি এক্স্যাক্টলি কোন জায়গায় ভায়োলেশনটা করছি। এই যে পিন পয়েন্ট, এখানে হচ্ছে আমাকে ডিটেক্ট করছে, এখানে ক্যামেরা ছিল, বাট আমি ওইভাবে খেয়াল ছিল না, রাস্তা ফাঁকা ছিল, তাই হচ্ছে আমি স্পিডে টাইনে গেছি, কিন্তু চলে আসছে ভায়োলেশন। তো এটাকে বলা হয় ভাইয়া ডিজিটাল। আর এইভাবে হচ্ছে যে আমি কোথায় থাকি, কোন ঠিকানায়, ওটা কিন্তু তারা খুঁজে বের করে নাই। তারা হচ্ছে এই যে আমাদের যে অ্যাপসটা আছে বা ওয়েবসাইট, এই দুইটাতেই আপনি চেক করতে পারবেন। এখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিছে আমি কি ভায়োলেশন করছি, আমার স্পিডের ভায়োলেশন ছিল, এটা অটো ডিটেক্ট করছে। ইভেন হচ্ছে আমার স্পিড লিমিট কত ছিল এবং আমি কতটুকু স্পিডে গাড়ি চালাইছি, সব কিছু এখানে বিস্তারিত দিয়ে দিছে। আমার 30 দিনের সময় দেওয়া হয়েছে, এখানে ভায়োলেশন স্ট্যাটাস দেওয়া আছে আনপেড, আমি এখনও টাকাটা পেড করি নাই। তো আমি আবার পরবর্তীতে ভিডিও দেখাবো যে আমি আসলে কিভাবে টাকাটা পেড করলাম। তো সেক্ষেত্রে কিন্তু তারা আমার ঠিকানা খুঁজে বের করার প্রয়োজন হয় নাই। এই যে আমার আইডি নাম্বার দিয়ে যে আমি ভেহিকেলটা রেজিস্ট্রেশন করছি, আমার আইডি নাম্বার দিয়ে হচ্ছে আমি লাইসেন্স বানাইছি, আমার আইডি নাম্বার দিয়ে আমি সিম কিনছি, সেই আইডি নাম্বার দিয়েই হচ্ছে তারা আমার সব কিছু খুঁজে বের করে ফেলছে। সেক্ষেত্রে আমার ভায়োলেশন করছি সেটা আমার অটোমেটিক্যালি আমার মোবাইলের সিমের মধ্যেও চলে আসছে। ইভেন হচ্ছে আমার যে অ্যাপস, এটা বাধ্যতামূলক। তো এই যে জিনিসগুলা, এই যে ডিজিটাল ডকুমেন্টস, এখানে হচ্ছে আমার আইডি কার্ড দেখতে পাচ্ছি, আমার ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছি, আমার ভেহিকেল দেখতে পাচ্ছি, যে এই জিনিসগুলি হচ্ছে ভাইয়া খুব সুন্দর। আমিও এটাই বোঝাতে চাইছিলাম যে না, আমাদের দেশের জন্য এই সিস্টেমটা চালু হয়ে যায়। আপনার কোন ঠিকানায় থাকেন, দেখা গেছে আমি এখন বর্তমানে এক ঠিকানায় আছি, ওই ঠিকানায় আমি গাড়ি রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার সময় বা কেনার সময়। তো পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেললাম ঠিকানা, তখন আপনার ওই রিসিট কোথায় যাবে? রিসিটের তো প্রয়োজন হয় না। আর ইভেন হচ্ছে বাংলাদেশে বর্তমানে যেটা দেখলাম যে ভুয়া মামলা পর্যন্ত চলে আসতেছে। এইগুলাকে একটু তদারকি করতে হবে। আর আমরা বাংলাদেশের প্রযুক্তি যতটুকু আগাইতে চাই তার থেকে বেশি আগায় হচ্ছে আমাদের কিছু ফ্রড এবং হচ্ছে যারা হচ্ছে এই ধরনের অপকাজগুলি করে তারা আরেকটু বেশি অ্যাডভান্স হয়ে যায়। এই যেমন এআই মামলা শুরু হয়েছে, এখন তারা ওইটারে কাজে লাগে হচ্ছে তারা মানুষকে ভয়ভীতি দেখাইতেছে, ইভেন হচ্ছে 50% ডিসকাউন্টও দিতে আছে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা ভাইয়া। আমাদের উচিত আমরা সকলেই যেন এই নিয়মকানুনগুলি মেনে চলি, এবং যদি আমাদের দেশে এরকম একটা সিস্টেম চালু হয়, এটা সরকারি অনুমোদিত একটা ওয়েবসাইট এবং অ্যাপস, যেখানে চাইলেই অন্য কেউ কিছু দিতে পারবে না এবং এটা বাধ্যতামূলক। আমরাও যদি আমাদের দেশে এরকম একটা অ্যাপস বা ওয়েবসাইট তৈরি করতে পারি যে প্রতিটা নাগরিকের বাধ্যতামূলক এখানে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ইভেন হচ্ছে তাদের ভেহিকেল থেকে শুরু করে ইচ এভরিথিং তারা এখানে দেখতে পারবে। এনআইডি কার্ডের মাধ্যমে আমরা যদি যে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করি সেটাও আমাদের এখানে দেখতে পারবো। আমাদের গাড়ি কয়টা আছে, এক একজনের 2টা 3টা গাড়ি থাকে, কিংবা দেখা যাচ্ছে আমরা বাইক কিনি বিক্রি করি, নাম ট্রান্সফার হয় না, সেক্ষেত্রে এখানে আপনার এটা বাধ্যতামূলক নাম ট্রান্সফার করতেই হবে। এই যে জিনিসগুলো এখানে দেখা যায়। আপনি নাম ট্রান্সফারের জন্য দেখেন, এখানে নাম ট্রান্সফারের জন্য আপনার কোথাও যাওয়া লাগবে না। যেমন আমরা বিআরটিএতে যাই, এখানে কিন্তু নাম ট্রান্সফারের জন্য কোথাও যাওয়া লাগে না। এই যে এখান থেকে হচ্ছে আমি আমার ভেহিকেল চেক করতে পারবো, মাই সার্ভিস চেক করতে পারবো। যদি সরকারি কোনো ইস্যুতে অ্যাপয়েন্টমেন্ট নেই, যেমন পাসপোর্টের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য, ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট রিপোর্ট, আমি এখান থেকে নিতে পারবো। আমার কোনো দালালের কাছে যাওয়া লাগতেছে না, আমি থানা পুলিশের কাছে যাওয়া লাগতেছে না, আমি এই জায়গার থেকে আমি নিতে পারতেছি। ইভেন হচ্ছে এই যে